ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যে জায়গায় আছি এটা হচ্ছে আমার অফিসের পাশে। তো আমার অফিসের পাশে যে বরাবর যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অফিস। আর এই অফিসের পাশে এটা হচ্ছে যে এই বনানী পূজার মাঠ বা খেলার মাঠ বলে এটাকে। বনানী পূজার মাঠ বা খেলার মাঠ বলে। এটা হচ্ছে কামাল আতাতুর্ক পার্ক। হ্যাঁ, তো এখানে সকাল থেকেই দেখলাম মানে এই অবস্থা আর কি। মহাযজ্ঞ চলতেছে, মহায়াজন চলতেছে। আসলে এই যে আগামী পরশুদিন বা দু একদিন পরে আপনার না ওই যে কি বলে বৈশাখী না, ওই বৈশাখী উপলক্ষে এখানে মানে আয়োজন চলতেছে, প্রস্তুতির কাজ চলতেছে। আপনারা দেখেন ভিতরে দোকানপাটের জন্য বিভিন্ন মানে স্টলের জন্য মানে ব্যবস্থা নেওয়া হইতেছে আর কি। তো আমি একটু ওদিক দিয়ে ঘুরে ভিতরে যাওয়ার চেষ্টা করবো, দেখি ভিতরে কি হচ্ছে। তো ভিউয়ার্স, আমি গেট দিয়ে এখন ভিতরে ঢুকতেছি, যে ভিতরে কি কি হচ্ছে বা কি কি হবে সেটা বোঝার জন্য আর কি। হ্যাঁ, অলরেডি কিছু দোকানপাট এসে গেছে। দোকানে মনে হয় বড় কোনো স্টেজ এখানে তৈরি করা হচ্ছে আর কি। আর যেখানে দেখতে পারতেছেন যে বিভিন্ন রকমের আছে, বিভিন্ন রকমের বাক্স আছে এখানে। এইগুলো হচ্ছে ইকুইপমেন্ট রাখা আছে এর মধ্যে। এই যে দেখতে পারতেছেন আগামী পরশুদিন মনে হয় বিশাল কনসার্ট হবে এখানে। বিশাল কনসার্টে যদি হয় তাহলে আপনারা আমার ভিডিও দেখার পর আসবেন, এসে সেরা এখানে যোগদান করবেন, কনসার্টে মজা নেবেন সবাই। দেখছেন এই যে কনসার্ট স্টেজ, একটু ভালো করে খেয়াল করেন, এই কিন্তু কনসার্ট স্টেজ। হ্যাঁ, বিশাল আকারের কনসার্ট স্টেজ তৈরি করা হচ্ছে। মানে এই যে বিভিন্ন উন্নত বিশ্বে যেভাবে কনসার্ট স্টেজ তৈরি করা হয় না, ঠিক এইভাবে, ঠিক একই পদ্ধতি। পুরো ফ্লোরটারই মানে একদম লাল গালিচা দিয়ে বিছাই ফেলাইছে। এটা কোন একটা দোকান, আমার মতো অনেকে আছে জানে কি আশেপাশে দাঁড়িয়ে রয়েছে, ঘুরতেছে। আল্লাহ, লাল ওইদিকে বিভিন্ন রকমের স্টল, মানে দোকান সাজানো হইতেছে বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন কোম্পানির, এগুলো খাবার দাবারের দোকান আর কি। তো ভিউয়ার্স, এটা কিন্তু আমার অফিসের পাশেই। তো অফিস থেকে ছুটি হয়েছে, অফিস বের হয়ে যাইতেছিলাম, তো আবার ভাবলাম যে নাই, এখানে যেহেতু একটা বিশাল আয়োজন হইতেছে, তো আমি একটা এনে ভিডিও করি। আমার ভিডিও দেখে যদি আশেপাশের লোকজন কেউ আসে, যদি এখানে এসে একটু ঘোরাফেরা করতে পারে, একটু মজা নিতে পারে, তাহলে তো ভালো না ব্যাপারটা। অবশ্য এটা নিয়ে টিভি নিউজও হবে আশা করি, বাট আমি আগাম জানাই দিলাম ব্যাপারটা আর কি। এটা আগামী পরশুদিন সম্ভবত পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে এখানে মহা অনুষ্ঠান হবে। আপনারা দেখতে পারতেছেন আসলে ব্যাপারটা কীরকম। হ্যাঁ, অনেক রকমের বাহারি জিনিসপত্র আসছে এখানে আর কি। গ্রাম অঞ্চলে যে সমস্ত জিনিস ব্যবহার করা হয়। এই যে জিনিসটা দেখতে পারতেছেন, এর নাম হচ্ছে নাগরদোলা। নাগরদোলা তো আশা করি সবাই চেনেন। পয়লা বৈশাখের মেলা হবে আর সেখানে নাগরদোলা থাকবে না, সেটা কীরকম হয় ব্যাপারটা। মানে একটা কি বলে অপরিপূর্ণ একটা ব্যাপার থেকে যায়, তাই না? তো এটা আনছে, দেখে ভালোই লাগলো আর কি। বিভিন্ন রকমের দোকান এখানে আছে, দেখতে পারতেছেন। বিভিন্ন রকমের বিভিন্ন ব্র্যান্ডের খাবারের দোকান এগুলা। ঢাকা শহরের যে বিখ্যাত খাবারগুলো আছে সব এখানে আসছে আর কি। এগুলা কি ভাই? ফ্রেশ জুস। আচ্ছা,
আপনাদের মেলাতে অনুষ্ঠান আগামী পরশু দিন বৈশাখীতে না? কালকে পরশু কালকেও আছে। কালকে আছে, এক পরশু দিন আছে না? আচ্ছা আচ্ছা। এগুলো হচ্ছে ফ্রেশ জুস। বিউটি লাসি আসছে, এই পুরান ঢাকার বিউটি লাসি। পুরান ঢাকার বিউটি লাসি, নাজিরা বাজার আলাউদ্দিন রোডের বিউটি লাসি আসছে। মিষ্টির দোকান এটা। তো আবার সব মিলিয়ে কি কি আসছে না আসছে আমি আজকের ভিডিওতে জানাই দিলাম। কালকে যদি আরও ভালো করে দোকানপাট বসে তাহলে আরও সুন্দর করে আমি একটা ভিডিও করে আপনাদের আবার জানাই দেবো, ঠিক আছে? তো অলরেডি নিউজ তো পেয়ে গেছেন যে বৈশাখের দিন মহা ধুমধাম মহা অনুষ্ঠান হইতেছে এখানে। কনসার্ট তো হবেই, আপনারা অনেকেই কনসার্টের পাগল আছেন না? গানটা নিলে তো খুব মজা লাগে, তাই না ব্যাপারটা? তো কনসার্ট যেহেতু হবে অবশ্যই আসবেন, আমিও চেষ্টা করবো আসার জন্য। আশেপাশে অনেক দোকানপাট আসছে, অনেক সুন্দর সুন্দর খাবার দাবার আসছে, মজার খাবার দাবার আসছে। তো ভিউয়ার্স, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। একটা ভিডিও করতে গেলে আসলে যে কোন পরিশ্রম ছাড়া যে কোনো কিছু হয় না আসলে। এখানে যে অবিশ্বাসের পর আমি এখানে স্টে করতেছি, ভিডিওটা করলাম আর কি। সময় নষ্ট বলতে আমার ভালো লাগে এই জন্য করলাম। বাচ্চা আপনারা অবশ্যই একটা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট আপনাদের মতামত জানাবেন। আর এরকম ভিডিও যদি আপডেট ভিডিও যদি আপনারা প্রতিদিন পেতে চান, ব্লগ ভিডিও, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো বনানী কামাল আতাতুর্ক পার্ক থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।